পার্ক স্ট্রিট শুটআউট কাণ্ডে অবশেষে গ্রেফতার হলো মূল অভিযুক্ত যে সোনা, যাকে নিয়ে বারবার প্রশ্ন উঠছিল যে সোনার নামে একাধিক ধারায় মামলা রয়েছে, এর আগেও গ্রেফতার হয়েছিল সোনা, কিন্তু কেন সোনা গ্রেফতার নয়? অবশেষে সোনাকে গ্রেফতার করলো পুলিশ। পার্ক স্ট্রিট শুটআউট কাণ্ডে গ্যাংস্টার গব্বর ঘনিষ্ঠ দুষ্কৃতী সোনাকে গ্রেফতার করলো লালবাজারের গুন্ডা দমন শাখা ঝাড়খণ্ড থেকে। 14ই জুন বাইক নিয়ে রেশারেশিতে গন্ডগোলের জেরে পার্ক স্ট্রিটে শুটআউট হয়। পার্ক স্ট্রিটে শুটআউটে জখম হন এক যুবক। পার্ক স্ট্রিট শুটআউট কাণ্ডে ধৃত বেড়ে 5। পার্ক স্ট্রিট শুটআউট কাণ্ডে অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত মোহাম্মদ ফাহিমউদ্দিন ওরফে সোনা। ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করলো লালবাজারের গুন্ডা দমন শাখা। 14ই জুন আপনারা জানেন বাইক নিয়ে রেশারেশিতে শুটআউটের ঘটনা ঘটে, গুলি চলে পার্ক স্ট্রিটে। সেই শুটআউটে জখম হন এক যুবক, আর সেই ঘটনায় মূল অভিযুক্ত সোনাকে অবশেষে গ্রেফতার করলো লালবাজারের গুন্ডা দমন শাখা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, অবশেষে গ্রেফতার হলো সোনা, কোথা থেকে কিভাবে? দেখো, ঝাড়খণ্ড থেকে লালবাজার এয়ারএস তারা কিন্তু গ্রেপ্তার করলো পার্ক স্ট্রিট শুটআউটের ঘটনায় গ্যাংস্টার গব্বরের ঘনিষ্ঠ সোনাকে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগেই। এবং তোমাকে বলবো, গত 14ই জুন রাত্রেবেলা পার্ক স্ট্রিটের মির্জা গালিব স্ট্রিট, সেখানে কিন্তু গুলি চালাবার মতো ঘটনা ঘটে। এবং সেই ঘটনার যেটা ঘটে সেটি হচ্ছে একটা সামান্য কারণকে কেন্দ্র করে, যেমনটা পুলিশ সূত্র মারফত পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে মোটর বাইকে ওভারটেকিং করাকে কেন্দ্র করে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে মির্জা গালিব স্ট্রিট রাত্রেবেলা 12:55 নাগাদ। এবং সেখানেই এই সোনার বিরুদ্ধে গুলি চালাবার অভিযোগ ওঠে, তাতে একজন গুলিবিদ্ধ হয়, পায়ে গুলি লাগে। এই সোনার সম্পর্কে তোমায় বলে রাখবো সেটা হচ্ছে যে একেবারে 90-এর দশকের শেষের দিকে কলকাতায় তালতলা, হেয়ার স্ট্রিট, পার্ক স্ট্রিট, এই তিলজলা, এই সমস্ত জায়গায় একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল এই সোনা। এবং তার সঙ্গে মূল মাথা ছিল হচ্ছে গ্যাংস্টার গব্বর, এবং তার সহযোগী হিসাবেই তারা কিন্তু একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। আক্তার মেহমুদ গ্যাং, সেই আক্তার মেহমুদ গ্যাংয়ের সদস্য ছিল সোনা এবং গব্বর। পরবর্তীকালে আক্তার মেহমুদ গ্যাং থেকে বেরিয়ে এসে এই সোনা এবং গব্বর তারা আলাদা নিজস্ব একটা গ্যাং তৈরি করে। এবং এর আগে তুমি জানো 2002 সালে সোনাকে গ্রেপ্তার করা হয়েছিল, খাদিম কর্তা অপহরণ মামলা তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া গব্বর তিনি কিন্তু গ্রেপ্তার হয়, যাবজ্জীবন সাজাও পায়। তার পরবর্তীকালে সোনা এলাকায় ছাড়া পাওয়ার পরবর্তীকালে এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত হয়ে উঠেছিলেন। কিন্তু একটা সামান্য ঘটনায় কেন্দ্র করে একবারে গুলি চালাবার মতো ঘটনা ঘটে, শুটআউটের মতো ঘটনা ঘটে, এবং সেখানে সোনার নাম জড়ায়। সেই সোনার খোঁজ চলছিল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। 4 জন গ্রেপ্তার হয়েছিল। অবশেষে সোনাকে গ্রেপ্তার করলো লালবাজারের গুন্ডা দমন শাখা। ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কলকাতায় নিয়ে আসার যে কাজ সেটাও শুরু হয়েছে। পরবর্তীকালে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার যে কাজ সেটা কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়ে গোয়েন্দারা সেটা কিন্তু চালাবেন। অর্থাৎ অবশেষে 4 দিন পর মূল অভিযুক্ত সোনাকে গ্রেফতার করলো লালবাজারের গুন্ডা দমন শাখা। ধন্যবাদ তোমায়।